আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শহীদুল্লাহ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। এইদিকে মাছের খাবার দিতেছেন নাকি? জি জি। তো অনেক মাছ একসাথে জড়ো হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ। এটা কোন কোম্পানি তেলাপিয়া ভাই? এটা হলো এসে তেলাপিয়া সাকিব এগ্রোটেকের। কয়টা কেজি আছে এটা? এখন 2টা কেজি আছে, কিছু 600 গ্রাম আছে, 700 গ্রাম আছে। কি 600 গ্রাম 700 গ্রাম আছে? জি। বয়স কত দিন এটা? 5 মাস। 5 মাস বয়স? জি। তাতে 600 700 গ্রাম এসে পড়ছে। তাহলে রেজাল্ট অনেক ভালো পাইছেন তো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন এটা বিক্রি করবেন কবে? এটা ইনশাআল্লাহ এই রাতে উঠবো, আগামী রাতে উঠাবো। আজকে রাতে উঠাবেন? জি আজকে রাত্রে। লাভ হয়েছেন তো? জি আলহামদুলিল্লাহ। এই এবং যা এখন আছে সবই লাভ। লাভই আছে। পুঁজি উঠে আসছে জি ইনশাআল্লাহ। আচ্ছা যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই এই যে আপনি কিভাবে মাছ চাষ করছেন, হ্যাঁ জি। কিভাবে মাছ বাজারে বিক্রি করতেছেন আর এত দ্রুত আপনার রেজাল্ট কিভাবে আসলো সেই সম্পর্কে একটু জানবো, সময় দেওয়া যাবে তো? জি ইনশাআল্লাহ দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাই একটু মাছটা একটু ধরে দেখান আমাদের, জি তারপরে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি। ইনশাআল্লাহ। তো শহীদুল্লাহ ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা তো আপনার পুকুর পাড়ে বর্তমানে দাঁড়িয়ে আছি। জি জি। এই পুকুরটি সহ আপনার মোট কতটি পুকুর আছে? 10টি পুকুর আছে। এই 10টা পুকুর সবগুলো কি আপনার নিজেরই, ইজারা নাও, মানে লিস্ট নিয়ে? লিজ নাও। জি জি জি। আচ্ছা আচ্ছা, তা এগুলোর কত শতাংশের? 450 উপর আছে। আচ্ছা, তাহলে এগুলো লিস্ট নিতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? মোটামুটি ভালো মানে একটা টাকা গেছে। ভালো মানের টাকা গেছে। জি। অন্য দেশের তুলনায় অনেক কম। অনেক কম। অনেক কম। লিস্টের পরিমাণটা এদিকে অনেক। অনেক কম। জি। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনি মাছ চাষের জগতে আজকে কত বছর যাবত আছেন? 1.5 বছর। এর আগে কি করতেন? এর আগে চাকরি করতাম টেক্সটাইল ইলেকট্রিক্যালে। আপনি কি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কত বছর চাকরিরত অবস্থা ছিল? 14 বছর। 14 বছর। জি। চাকরি বয়স শেষ হয়ে গেছিল? না না, চাকরি বয়স শেষ হয় নাই। এই চাকরি থাকা অবস্থায় চিন্তা করতেছিলাম যে একটা ব্যবসায় আস্তে আস্তে চেষ্টা করি, যে চাকরি কয়দিন কর্ম এক সময় দেখা গেছে আমার শরীর দেবে না, বা ওই সাপোর্টটা না দিতে পারলে তো কোম্পানি আমাকে আর ওইরকম মূল্যায়নটা করবে না। তখন চাচ্ছিলাম যে বিকল্প একটা চিন্তা করি ব্যবসা করতে করতে। আমার এক ছোটো ভাই তো বললো যে ভাই এই একটা পরামর্শ করলাম আমার পুকুর নিয়ে। এখন ঠিক আছে তাহলে আমি আসি। একদিন সন্ধ্যার দিকে আসলাম, আসি পুকুরগুলো দেখে গেলাম। তারপর বাড়িতে অপার করছি, হেরাও দিকে গেছে। সেকেন্ড দিন আবার আসছি, আসে আবার দিকে গেছি, পুকুরগুলো ভালো লাগছে। তারপর বলছি তুমি ওদের সাথে কথা বলো, একটা শর্ত দিয়ে কথাটা বলছি। আমাদের কাছে ওই রকম অ্যামাউন্টটা ছিল না। একটা রিস্ক নিতে গেলে যে অ্যামাউন্টের দরকার। পরে ওদের শর্ত দিলাম যে আমরা যদি আমাকে এই সময়টা দেন তাহলে ইনশাল্লাহ আমরা নিতে পারি। ওনারা আমাদের সুযোগটা দিছে। তারপরে ওনারা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ আমরা নিয়ে নিছি। যে সময়টা ওনারা আমাকে দিছে মাছ বিক্রি ওনাদের টাকাটা আমি পরিশোধ করে দিছি। আচ্ছা, যার জন্য আমার উপর কোনো প্রেশারই পড়ে নাই। তার মানে আপনি চাকরিরত থাকা অবস্থায় বিকল্প কোনো কিছু করা দরকার, জি। সেই অনুযায়ী ওখানে ব্যবসা হিসেবে মাছ চাষকে বেছে নিচ্ছেন। বেছে নিছি। জি জি। তখন আমি চাকরি করতেছেন, চাকরি ছাড়েন না? না না। আচ্ছা, তাহলে এই 1.5 বছরে প্রথম আপনি কি মাছ দিয়ে শুরু করছিলেন আর তখন আপনার পুকুর কয়টা নেওয়া হয়েছিল? বাংলা মাছ দিয়ে শুরু করছিলাম, 3টা পুকুর ছিল। আচ্ছা, তখন তো প্রায় পুঁজি মোটামুটি জিরো তো ছিল? প্রায় জিরো। আচ্ছা, তারপর বাংলা মাছটা আপনি বিক্রি করছেন? বিক্রি করছি। কতদিন পর বিক্রি করেছিলেন? বিক্রি করছি প্রায় 1 বছর পর। 1 বছর পর যে আপনি বাংলা মাছ বিক্রি করলেন, এই বাংলা মাছে আপনার বেনিফিটটা কেমন হলো? তখনকার সময় তো মানে ব্যবসাটা এতটা বুঝি নাই। আচ্ছা। ওই হিসাবে এতটা ভালো ছিল না, খারাপও ছিল না, মোটামুটি ছিল। মোটামুটি ছিল। জি। আচ্ছা, তারপরে এই যে 1.5 বছর যে বললেন, 1 বছর তো বাংলা মাছে চলে গেল। জি। তারপর পরবর্তী 5 মাস আপনি কি মাছ চাষ করেছেন? তেলাপিয়া করছি। এটা কোন কোম্পানি তেলাপিয়া? এটা হলো এসে তেলাপিয়া সাকিব এগ্রোটেক। সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া। আচ্ছা, এই যে সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়ার কথা যে আপনি বললেন, তা বাংলা মাছ ছেড়ে এসে তেলাপিয়াতে আসার কারণটা কি? বাংলা মাছটা লং টাইম লাগে। একটা মাছের বিক্রি উপযোগী করতে 1 বছর প্লাস সময় লাগে। চাচ্ছিলাম যদি দ্রুত কিছু করতে পারি তাহলে কি, দেখলাম যে তেলাপিয়া দ্রুত হয়। এমনও যারা ভালো করতে পারে নাকি 1 বছর 3 বার হারভেস্টিং করতে পারে। এই সুবাদে ইউটিউবে খুঁজতে দেখি যে সাকিব এসে তেলাপিয়ার অপারও চলতেছে। তারপরে ওখান থেকে ওনার আমি ফোন দিয়ে বললাম স্যার, ওনাকে স্যার বলে সম্বোধন করি, স্যার এই আমি একটু পরামর্শ করতাম চাই। তো বলেন না, আমার 3টা পুকুর আছে, আমি গুলশা এবং ট্যাংরা বা আমি ওইরকম কিছু করতাম চাই। উনি বললো আপনি নতুন, আপনাকে ভালো পরামর্শ দিই, আপনি তেলাপিয়া চাষ করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তারপরে বলো পুকুর অতটুকু, আমি বললাম আমার 3টা পুকুর, তাহলে আপনি এক কাজ করেন 25,000 তেলাপিয়া শুরু করেন, করার পরে তারপরে ইনশাল্লাহ আপনি ভালো টিয়া পাবেন। আমি বললাম স্যার আমি তো এক জায়গায় চাকরি করি, আমি এটা কিভাবে করতে পারি? আপনি চাকরি রানিং রাখেন, এটা আস্তে আস্তে করতে থাকেন, করার পরে আপনি এখন ভালো টিয়া হন, তারপরে ইনশাল্লাহ আপনি চাকরি চাইলেন। ওনার ওই পরামর্শটা আমাকে খুব ভালোভাবে একটা সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। তারপরে অর্ডার করলাম, নির্দিষ্ট সময় পোনা ডেলিভারি দিল, নার্সিং পয়েন্ট রেডি করছি। করার পরে ওনারা আমাকে প্রায় 1 সপ্তাহ অবজারভেশনে রাখছে পুকুরটা কি অবস্থা, রেডি হয়েছে কিনা। আমি কন্টিনিউ ভিডিও দিয়েছি, ভিডিও দেখে বলছে ঠিক আছে আপনার পুকুর নার্সিং পুকুর রেডি। তখন ওনারা আমাকে পোনা দিছে, নার্সিং শুরু করলাম। সেই নার্সিংয়ের মধ্যে কন্টিনিউ
ওনাদের সাথে আমার যোগাযোগ। এমনকি মজার ব্যাপার, ওনারা আমাকে কিছুদিন পর ইচ্ছা করে ফোন দিয়ে খবর নেই। ওনাদের সাপোর্টটা আমাকে আরো ভালোভাবে মানসিকভাবে আমাকে শক্তি যোগাইছে। তারপর নার্সিং শেষ করলাম, বললাম মাছের এই সাইজ, বললো তো চাষে দেন। চাষে দিলাম, দেখলাম যে মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিছুদিন আগে বললাম স্যার আমি মাছে লিয়ে আপনার তো পুকুর ফুল লুড়ে আছে, আপনি তাড়াতাড়ি মাছ বিক্রি করেন। ওনার পরামর্শ নিয়ে ইনশাল্লাহ মাছ বিক্রি শুরু করলাম। করতে করতে এই পর্যন্ত প্রায় 4 টন বিক্রি করছি মাছ। 4 টন মাছ বিক্রি করছে। জি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা ভাই, অর্থাৎ আপনি হলো মানে বাংলা মাছ চাষের দীর্ঘ সময় লাগে এবং লাভ কম হয়, সে থেকে আপনি এমন একটা মাছ খুঁজতেছিলেন যেটা অল্প সময়ে বেশি বেশি পাওয়া যায়। জি জি। তারপরে তেলাপিয়াতে আসে এবং তেলাপিয়াতে আসে প্রথমবারই এসে তেলাপিয়া চাষ করা। জি। সেটার এখন কত মাস চলতেছে? 5 মাস। 5 মাস। জি। আচ্ছা আচ্ছা, সেটা 4 টন আপনি অলরেডি বিক্রি করছি। 4 টন। এই 4 টন মাছ বিক্রি করছেন, কয়টা কেজি ছিল? 2 কেজি, আবার কিছু কিছু মাছ 600 গ্রাম আছে, 650 700 গ্রাম আছে। এসে তেলাপিয়া 5 মাসে কতটুকু হয়েছে আপনার? 2 কেজি মানে 600 গ্রাম, কিছু 650 কিছু 700 গ্রাম আছে। 750 গ্রাম মাছ পার পিস ওজন। এই যে তেলাপিয়া, বুঝলাম তো ইউটিউব দেখে নতুন হিসাবে পরামর্শ নিয়ে, জি জি, তারপর আপনাকে অনেক একটা সাপোর্টের পরিপ্রেক্ষিতে জি জি, আপনি এই পর্যন্ত আসছেন। ইনশাআল্লাহ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই যে এসে তেলাপিয়া যে চাষ করলেন, এসে তেলাপিয়ার সাথে আপনি আর কি মাছ দিয়েছিলেন? বাংলা মাছ দিয়েছিলাম সাথী ফসল হিসাবে। সাথে ফসল হিসাবে। তাহলে এটা শতাংশ হিসাবে কত করে পড়লো? এরকম 4 থেকে 5টা। তেলাপিয়ার শতাংশে আপনি কত করে দিলেন? প্রায় 250 পিস ছিল। প্রায় 250 পিস। জি জি। আচ্ছা আচ্ছা, তারপর ওইটা দিয়ে আপনি শুরু করলেন। শুরু করছি। এই যে বাংলা মাছটা দিছেন, জি। এটার রেজাল্টটাও নাকি আপনি ভালো বললেন। আচ্ছা, এই যে বাংলা মাছ আর এসে তেলাপিয়া, মূল চাষ তো ছিল আপনার এসে জি, টার্গেট মানে মূল পুঁজি, মূল ব্যবসা এসে তেলাপিয়া। জি। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার পাশাপাশি বাংলা মাছ দিলেন, সেক্ষেত্রে এসে তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো সমস্যা হয়েছে আপনার? না, একদমই না। আপনার গ্রোথটা আরো বেশি আসছে। এবং বাংলাটা আমি ফ্রি পাইছি বললে চলে। ফ্রি পাইছেন? কিভাবে ফ্রি পাইলেন? এই যে আমি তো টার্গেট হলো আমার শুধু তেলাপিয়া, এসে তেলাপিয়া শুধু টার্গেটে। ওইটা যা পুকুরে আছে ওইটা আমার টেনশনে নাই, কোনো চিন্তা মাথার মধ্যে নাই। মানে পুকুরে যে বাংলা মাছের চিন্তাই নাই, আমি শুধু জাস্ট এটাকে পরিচর্যা করতেছি, এটাকে কন্টিনিউ করতেছি। এটা আমি দেখ পর্যন্ত ফ্রি পাইছি। আমি বাংলা মাছের জন্য আলাদা কোনো খাবার না, কিছুই দিতে নাই। আপনি খাবার দিতেন কোনটা? বাসমান খাবার দিতেন, কোনো ডুবান্ত খাবার দিতেন না? মানে তেলাপিয়ার খাবারে এক খাবারে বাংলা মাছ চলে আসে। জি জি। আচ্ছা, তাহলে ওই এক্সট্রা বেনিফিট তেলাপিয়া চাষের কারণে পাচ্ছেন। জি জি। তারপরে এই যে এসে তেলাপিয়া যে আপনি 5 মাসে 700 গ্রাম পর্যন্ত হলো, তাই যে এসে তেলাপিয়া কি আপনার পুকুরে কোনো প্রকার ডিম দিছে ভাই? না, দেয় নাই। কেন ডিম দেয় না? দেয় নাই কারণ ওনারা কমিটমেন্ট ছিল আমার সাথে যে 1 বছর প্লাস 1.5 বছর হলো এই মাছ ডিম দেবে না। তাহলে তো ওনাদের কথার সাথে তো বাস্তব মিল আছে। অর্থাৎ আপনার মাছ মনোসেক্স, এই কারণে যদি আপনি সাকিব এগ্রোর এসে তেলাপিয়া চাষের আদর্শ পদ্ধতি ব্যবহার করেন, তাহলে কোনো প্রকার ডিম দেওয়ার সুযোগ নাই। জি জি। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে থাকলেন, সেক্ষেত্রে ওনারা আমাকে যে ফর্মুলা দিছে এটা মনে করেন স্বীকার করার মতো। কারণ আমি এটা বলতে পারি, একজন হামারি সে নতুন হোক, যদি ওই সাপোর্টটা পাই তার জন্য এনাফ। কারণ একজন লোক দীর্ঘদিন ধরেন মাছ চাষ করে, কোনো ভালো সাপোর্ট পায় না, ওই অনেক লোক এরকম বসে গেছে। আর একটা লোক নতুন আসছে, ওনারা যে সাপোর্টটা দিছে, এই সাপোর্টটা যদি একটা লোক নতুন হিসাবে পাই তার জন্য এনাফ। আপনি তো নতুন হিসাবে, আমি নতুন, এই জন্য আমি স্বীকার করতেছি। আচ্ছা আচ্ছা। মাথাতেই নাই যখন আমাকে ফোন দিয়ে হঠাৎ করে ফোন দিছে পড়ছি, আমি সাকিব এগ্রোটেকে বলছি, শহীদুল্লাহ ভাই জি, আপনার মাছের কি অবস্থা, কতদিন বয়স, পানি কালার কি, ধরো সাপোজ আমার মনে নাই, মাসিক ডোজ করার টাইমে পড়ছে, ওনারা আমার ফোন দিয়ে দিছে। তাহলে এই জিনিসটা তো একজন হামারির জন্য মানে বিশাল কিছু একটা পাওয়া। মানে আপনার স্মরণে না থাকলেও তারা ফোন দিয়ে স্মরণ করে দিতেছে। তার মানে এসে তেলাপিয়ায় যে 1 বছরের মধ্যে কোনো ডিম দেওয়ার সুযোগ নাই না। আচ্ছা, তাহলে তো আমি পাই নাই, এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারতেছি যে সুযোগ নাই। জি। আচ্ছা আচ্ছা, কারণ প্রমাণ তো আপনি নিজে। জি জি। আচ্ছা ভাই, এই যে এসে তেলাপিয়া চাইলে কি 1 বছরে 1 থেকে 1.5 কেজি করা সম্ভব? যদি উনি ওই যেমন আমার কাছে একটা গাইডলাইন বই আছে। আচ্ছা, এই গাইডলাইন বইটার উপরে কি দেওয়া আছে দেখি। এটা কি সাকিব এগ্রোর বই মনে হয়? জি জি। আচ্ছা, তেলাপিয়ার সাথে আপনাকে বইও দিছে? জি। এখানে আপনি দেখা যাচ্ছে সমস্ত চাষ পদ্ধতি সব কিছু দেওয়া আছে। আচ্ছা, সে যদি এটা কন্টিনিউ করে পরে সে নিজে এখান থেকে মোটামুটি 80% উনি যদি বুঝতে না পারে, তাহলে উনি বাকি ডালি সাপোর্ট নিলে হবে। 80% থেকে উনি নিজে বুঝে ফেলতে পারবে, এই বই থেকে বুঝে ফেলতে পারবে 80%। আর ওনারা তো প্রায় ধরতে 100% ফোনে সাপোর্ট আমাকে দিতে আছে। আচ্ছা, ফোনে সাপোর্ট দিতে আছে। আমি একটা সমস্যা, হঠাৎ করে একটা মাছ বাইসে উঠছে, আমি একটা ছবি পাঠাইছি হোয়াটসঅ্যাপে, সাথে ফিডব্যাক দিয়ে দিচ্ছে আমাকে, দেখে ভাই চুন লাগবে বা লবণ লাগবে বা জীবাণুনাশক লাগবে, কি লাগবে না লাগবে ইনস্ট্যান্ট সাথে দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ 7,000 রেজাল্ট।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে সাপোর্টটা যেটা বলতেছি, এই সাপোর্টটা একজন আমাদের জন্য বিশেষ প্রয়োজন। কারণ আমার মাছ মরতেছে, আমি ফোন দিয়েছি, কেউ ফোন ধরে না। কার কাছে যাবো? একজন এর কাছে যাবো, উনি আমার এটা দিতে থাকবে, একজনের কাছে এটা দিতে থাকবে। আমার তো খরচ যাইতে আছে, কিন্তু রেজাল্ট আসতেছে না। রেজাল্ট আসতেছে না। ওখান থেকে যেটা আসতেছে এটা 100% আসতেছে। বিনা পয়সায় জি, সুফল প্রাপ্ত পরামর্শ আসতেছে, দিতেছি ইনশাল্লাহ, কাজ হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমার এক্সট্রা খরচটা আমার কমে আসতেছে। আচ্ছা আচ্ছা ওনারা তো আমাকে তেমন কিছু বলে না, কারণ ওনারা কোনো ব্যবসাও করে না এটা নিয়ে। আমাকে বললে যে আপনি একটা এই জিনিসটা নিয়ে আসেন, তো আমি যে কোনো একটা দোকান থেকে নিয়ে আসতে পারতেছি। এমনি একটা দোকানে গেলে দেখেছে উনি ওনার জিনিসটা আমার রিকমেন্ড করে দিবে, আচ্ছা। ওনারা এটা করে না। তাহলে এটা আমার জন্য বড় একটা পাওয়া না। অবশ্যই অবশ্যই। যতটুকু প্রয়োজন এতটুকু বলতেছে, আমি এতটুকু এনে দিয়েছি, আলহামদুলিল্লাহ। যাক ভাই, বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এই যে আপনি 4 টন মাছ বিক্রি করলেন, এটা কথা বলেন। জি। 4 টন মাছ বিক্রি করার ক্ষেত্রে আপনি কেমন রেট পেয়েছিলেন, আর এই 4 টন মাছ বিক্রি করতে গিয়ে আপনার কি কি নতুন করে এক্সপিরিয়েন্স করলেন, একটু যদি বলতেন। আমি 4 টন মাছ বিক্রি রেট পাইছি আলহামদুলিল্লাহ ভালো, কারণ ওনাদের সাথে আমার কন্টিনিউ ছিল, সাকিব এগ্রোটেকের সাথে যোগাযোগ ছিল। আমাকে বারবারই বলতো আপনি মার্কেটিংটা বুঝা মাছ বিক্রি করে, আচ্ছা বাজারটা দেখেন, আপনি বাজার দেখেন, বাজার দেখে দেখে দিয়ে না, আলহামদুলিল্লাহ বাজার ভালো, 160+। আচ্ছা আমাকে বলছিল 150 হলে আপনি বিক্রি করলে আপনার জন্য অনেক কিছু। আপনি নতুন হিসাবে দিয়ে 60-65 এমন হচ্ছে 80 বিক্রি করছি। আচ্ছা আচ্ছা কিন্তু একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, আমি যখন বাংলা মাছ নিয়ে যেতাম এক সময়, ওই সময় দেখা গেছে এক গাড়ি মাছ নিয়ে গেছি, মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে আসছি। এখন যখন মাছ নিয়ে যাই দেখা গেছে লাখ+ গাড়িটা নিয়ে গেলে আসে আমার লাখ+ নিয়ে আসে। জি। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। আর পোনার ডেলিভারি শুরু 15 মার্চ থেকে। দ্বিতীয়ত হলো আরদের যে একটা ওখানে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যারা মাছ বিক্রি করতে যাক, আমি এটা আমার পরামর্শ, যারা দেখবে এটা, আরদে মাছ নিয়ে গেলে অবশ্যই এখানের মধ্যে 2টা জিনিস ফলো করতে হবে। এক, মাছ যে নামাই দিতেছে, মাছ যে বিক্রি করতেছে এবং বিক্রি করার যে নোট করতেছে, আমি এত কেজি, এই জিনিসটা যে সাথে যাক মালিক সে যেন ভালোভাবে ফলো করে, এটা করে খুব জরুরি। ওখানে কি সমস্যার সমস্যা আছে, কারণ 20-30টা গাড়ির মাছ যখন একসাথে আসে, অমুকের মাছ, শহীদুল্লাহের মাছ, অমুকের মাছ, দেখা গেছে আমার ক্যারেটটা ওয়েট করছে, আমার ক্যারেট আমার হাতে উঠে নাই, অন্য জায়গায় উঠে গেছে। ধরেন আমার 25 কেজি মাছ অন্য জায়গায় উঠে গেছে, আচ্ছা আমার কিন্তু 25 কেজি মাইনাস আরেকজনের কাছে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা উনি অবশ্যই খেয়াল রাখবে যে হ্যাঁ আমার মাছটি আসতেছে, এই যে শহীদুল্লাহর মাছ, এটা লেখেন এখানে। আচ্ছা, মানে ওই সময় অবশ্যই এই জায়গাটা থাকতে হবে। আচ্ছা, আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি এই জায়গাটা। আচ্ছা, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। জি। এই যে ভাই, আপনি মাঝখানে একটা কথা বলছিলেন, হ্যাঁ, আপনি আগে যখন বাংলা মাছ নিয়ে ট্রাক পাঠাতেন তখন সামান্য কিছু নিয়ে আসতো, আর এখন ট্রাক পাঠালে লাখ+ নিয়ে আসে। এটা কোনটা নিয়ে আসে, কি মাছ নিয়ে আইনা দিতেছে আপনার কাছে? এই যে এসএ তেলাপিয়া, সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া এখন ট্রাক করে বাজারে বিক্রি করতে গেলে জি আপনার জন্য, আপনার মনেকে খুশি করার মতো একটা অ্যামাউন্ট নিয়ে আসছে। জি জি, আপনার মুখে হাসি তো ফুটাইতেছে। আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এতেই আমরা সন্তুষ্ট যে না, আমাদের খামারি ভাইরা যারা আছে তারা মাছ চাষ করে বাজারে বিক্রি করে ভালো একটা রেজাল্ট পেয়ে নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস চলে আসে যে না আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমি এবার ভালো আছি। আচ্ছা, বাংলা মাছ তখন বেচতেন হলো 1 বছর পরে, যে অনেক সময় তো লং টাইম সময়। এইটা বিক্রি করতেছেন কত? এটা 5 মাসে বিক্রি করতেছি। 5 মাসে তাও 600-700 গ্রাম। জি, এমন হইতে পারে সামনে চালানে আমি আরো আগে বিক্রি করতে পারবো, আরো আগে। কারণ আমি মূল জিনিসটা আস্তে আস্তে বুঝতেছি। আচ্ছা আচ্ছা হইতে পারে এমন হইতে পারে আমি 4 মাসে বিক্রি করতে পারি। আচ্ছা, এমনিতেই যে আপনি 4 মাস বললেন, আপনার এখানে 2টা কেজি চলে আসছে 5 মাসে, এবং জি সবই তো 2টা, আর কিছু আছে কি 700-600 গ্রাম। জি। 3টা কেজি কি আপনার 4 মাসে আসছিল? জি, 3-4 মাসে ছিল। 3টা কেজি এসে তেলাপিয়া 4 মাসে আসছিল। জি। আচ্ছা, যে গ্রোথের কথা এসে তেলাপিয়ার সাকিব এগ্রো কোম্পানি বলে, সেদিক থেকে আপনি গ্রোথ ঠিকঠাকই পাইছিলেন? জি, গ্রোথ ঠিক আছে, গ্রোথ কোনো কমতি নাই, যা বলছে ওনারা একবারে 100% ঠিক আছে। কালার দেখে কি বুঝলেন? এসে তেলাপিয়ার কালার কি বলছেন? অনেক ভালো। সেটা হলো আমি যখন মাছ নিয়ে যাই, এটা বললে যে 20 বাড়াবাড়ি হবে তাও না, আর তো অনেকে মাছ নিয়ে যায়, ইনশাল্লাহ আমার কেউ মাছ বিক্রি করে বাড়িতে ফিরতে পারে নাই। আপনার আগে কেউ মাছ বিক্রি করে বাড়িতে ফিরতে পারে নাই, এটা আমি বলতে পারি। যে কয়বার মাছ নিয়েছি তেলাপিয়া। আচ্ছা, যাক, এটা কি মাছের বৈশিষ্ট্যের কারণে? জি অবশ্যই। আমার মাছের যে কালার, একদম পারফেক্ট একটা কালার, দেখার মতো কালার। কারণ হলো যারা মাছ কিনতে আসে পাইকাররা, ওনারা ওই জিনিসটা বেশি করে, আচ্ছা চুজ করে। আর একজন কাস্টমার যখন কিনে তখন এই সুন্দরটাই সবচেয়ে বেশি পছন্দ করে। সুন্দরটাই সবচেয়ে বেশি। আর ওনারা ওই সূত্র ধরে ওই বাজারে এসে খুঁজে দেখে কোনটা ভালো, মৌমাছির মতো একসাথে পড়ে সবাই। আচ্ছা আচ্ছা, মুহূর্তের মধ্যে সাফ পরিষ্কার। আচ্ছা আচ্ছা, ওইটা আমি যে কবার নিছি আলহামদুলিল্লাহ। এমনকি যারা আড়তদার ওরাও আমাকে বলছে আপনার মাছের তো অনেক সুন্দর, দেখেন না জনালির এটা বইলা দিই, সব সাপ পরিষ্কার। আচ্ছা আচ্ছা, যাক। অন্যরা তো বসে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, না আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত বসে থাকা লাগে নাই। আচ্ছা, আর এখন কি বর্তমানে চাকরি করতেছেন? না, চাকরি ছেড়ে দিছি।
আচ্ছা, চাকরি ছাড়লেন কেন? মানে এখন কি আত্মবিশ্বাস আপনি আলহামদুলিল্লাহ চাকরি ছাড়ছি, এবং এই চাকরি ছাড়ার পিছনে সাকিব এগ্রোটেকের বড় ভূমিকা আছে। ওদের সাথে পরামর্শ করছিলাম যে স্যার আমার এই অবস্থা, আমি কি করবো, পুকুরগুলো তো আর আমার এই গাজীপুর থেকে আইসা প্রতি সপ্তাহে আমি কন্টিনিউ আসতাম। আচ্ছা, ওখান থেকে অফিস করছি 6টায় বের হয়েছি, 12টা 1টা 2টায় বাড়ি পৌঁছাইছি। আবার সকালে একটু পুকুরটা ঘোরাঘুরি দিয়ে বিকেল আবার এখান থেকে রওনা দিছি, আবার গিয়ে মনে করেন অনেক রাত্রে পৌঁছাইছি। এইভাবে দেখাশোনা করছি। তখন বলতাম স্যার আমার অনেক কষ্ট, এরকম কি করা যায়? বলতেছে আপনি এখন আপাতত চাকরি ছাড়েন না, আপনি মাসটাকে একটা পজিশনে নিয়ে যান, এরপর আপনি নিজে ডিসাইড করবেন যে এখন আমি যদি যাই তাহলে আমার সমস্যা নেই, কারণ ওখান থেকে আমার আশা শুরু হবে, আর নাহলে আপনি হঠাৎ করে গেলে একটা চাপের ইয়াতে পড়ে যাবেন। তো ওনার কথা মতোই ইনশাল্লাহ ছেড়ে আসলে বললাম, দেখলাম যে না আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই। যাক যা ধারণা করছিলাম তার চেয়ে অনেক অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিতেছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, অর্থাৎ সাকিব এগ্রোর এসে তেলাপিয়া আপনাকে এটুকু আশ্বাস দিছে জি যে এখন আপনি চাকরি ছাড়তে পারেন, আপনার পিছনে আমরা আছি। ইনশাল্লাহ জি ঢাল হিসাবে এই ব্যবসা থেকে আপনি যে পুঁজির দরকার ছিল সেটা পেয়েছেন। জি পাইছি ইনশাল্লাহ। যাক, এসে তেলাপিয়া থেকে পাইছেন তো? আলহামদুলিল্লাহ শুকরিয়া। যাক আলহামদুলিল্লাহ। তাহলে কি বলা যায়, এসে তেলাপিয়া চাষে কোনো প্রকার লস নাই, না এবং এসে তেলাপিয়া খায় কম, বারে বেশি, এবং 4 মাসে 3টায় কেজি হয়। কেজি হয়। যাক, সুন্দরভাবে লাভবান হওয়া, অল্প সময়ে অনেক ভালোভাবে লাভ। একজন হামারি তো অনেক খুশি যখন সে লাভবান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন হামারি যে নতুন হামার করুক, যেভাবে করুক, অবশ্যই সে যে করুক, যে ব্যক্তি করবে ওই ব্যক্তি সে যেন নিজে শ্রম দেয়। আচ্ছা সে যেন এরকম না করে যে একজনের কাছে দিয়ে ফেলাই গেলাম গা, উনি মনে হয় এইভাবে করতেছে, এটা যেন ভুলও না করে। আচ্ছা আচ্ছা, ওই ব্যক্তি যিনি মালিক উনি যেন অবশ্যই নতুন হিসাবে প্রথম যেন উনি নিজে অবশ্যই শ্রম দেয়। উনি শ্রম না দেয়, লোকের উপর ছেড়ে দেয়, উনি দিন শেষে গিয়ে সফল হতে পারবে না। এটা আমার মনে হয় উনি পারবে না। যাক, আপনার ভালো এক্সপিরিয়েন্স এবং গল্প, মানে জীবনের একটা গল্প শুনলাম, ভালো লাগলো ভাই। এখন আমরা একটু আপনার নার্সিং পুকুরের দিকে যাব। কোন পুকুরে আপনি নার্সিং করলেন, এবং নার্সিং থেকে শুরু করে আপনি ধাপে ধাপে কীভাবে কাজ করেছেন, এবং সেক্ষেত্রে সাকিব এগ্রোর কী ভূমিকা ছিল সে সম্পর্কে একটু জানবো। তাহলে চলুন একটু যাই। ইনশাল্লাহ। তো ভাই, এই যে হলো আপনার নার্সিং পুকুর, তাই তো? জি জি এটাই, এই পুকুরে আপনি মূলত নার্সিং করেন? যেটা এটাতে। আচ্ছা, এখন আমরা জানতে চাচ্ছি ভাই, পণ্য অর্ডার করার ক্ষেত্রে তাদের কাছে কি চাওয়া মাত্র কি আপনাকে মাছ দিয়ে দিচ্ছে, না পুকুর সম্পর্কে আপনার কিছু জানতে? না, পুকুর সম্বন্ধে অবশ্যই জানতে চাইছিল না, আমাকে একটু সময় নিছে, বলছে আপনি নার্সিং পুকুর আগে রেডি করেন। আচ্ছা। রেডি করতে যাইয়া পানি নিতে বলছে, পানি নিলাম, তারপরে চুন লবণ যা যা করার, পানির কালার আসতে যাইয়া হুম হুম, তখন ওনারা, আমি 2 দিন 3 দিন পরে পরে আমার কাছে ছবি চাইতো, ভিডিও চাইতো, হুম। তখন দিতাম। দেখতে 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 বলছে যে আপনার এখনো আসে নাই, তাহলে কি করা লাগবে, আবার ওই জিনিসটা দেন। আবার ওইটা দিছি, দেওয়ার পরে যখন দেখছে যে না পারফেক্ট হয়েছে, তারপর ওনারা আমাকে মাছ দিছে। সাথে সাথে মাছ দেন সাথে সাথে মাছ। না, সাথে সাথে মাছ দেন। তারা কি আপনার পুকুর কত শতাংশ তার ভেদে তো পোনাটা দিচ্ছে? জি জি আচ্ছা ভাই, এই যে আপনি নার্সিং করছেন, এটা কি পুকুর তো আপনার বিশাল বড়? জি, এটা আসলে 30%। 30%? জি, নেট দেওয়া ছিল। আচ্ছা, এই মাঝখান দিয়ে নেট জি দিয়ে, নেট নেট দিয়ে আলাদা করে, আলাদা করছিলাম। এই যে নেট দিয়ে যে আলাদা করলেন, সেক্ষেত্রে বাইরে দিয়ে কি কোনো পোনা বের হয়ে গেছিল? না, ওটা কিভাবে নেটটা দিচ্ছেন? এটা ওই যে এই যে নেট, এই নেট, এই নেটটা কিভাবে দিচ্ছেন? এটা করে মাটির প্রায় আদাত নিচে, গভীর করে আদাত নিচে, মাটির থেকে মাটি নিচে করে দেওয়া হয়েছে। তারপরে তো আপনার নার্সিং পুকুর রেডি হয়ে গেল। জি, তারপর তো নার্সিং পুকুরে এনে মাছটা দিতে দিলাম। আপনি পোনাটা কিভাবে ডেলিভারি পেলেন? একবারে আমার যারা লোকেশন করে ওই জায়গাতে বানিয়ে দিয়ে গেছেন আমার সেক্ষেত্রে তারা মাছটা পরিবহন করেছিল কি, সে ড্রামে না অন্য কিছুতে? পুলি ব্যাগে। পলি ব্যাগে। জি সেক্ষেত্রে আপনি কি শূন্য মৃত্যুর আপনার মাছটা পাইছেন? জি, শূন্য মিথ্যারে পেয়েছি। আচ্ছা, নার্সিং কমপ্লিট করার ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় কি খাবার দিছিলেন? পাউডার। পর্যায়ক্রমে আপনি কি কি খাবার দিচ্ছেন? তারপরে দিছি হলো প্রি নার্সারি 0.5, তারপরে দিছি 0.8। আচ্ছা ভাই, এই যে আপনি ওজন দিয়ে 0.5 খাবারটা দিলেন, জি। তারপর পর্যায়ক্রমে 0.8 দিলেন, তারপর কি 1 দিলাম। 1 দিলেন, তারপর 2 দিলেন, জি। তারপর 3 দিলেন, এই তো জি এইভাবে পর্যায়ক্রমে আপনি খাবার দিচ্ছেন। এখন এই যে পর্যায়ক্রমে আপনি নার্সিং অবস্থায় তো সব খাবার দেন, না না না, নার্সিং থেকে আপনি কতদিন পর মাছটা কাটাই করে মানে চাষে দিছিলেন? আমি এই যে 40 থেকে 45 দিন এর মধ্যে। এই সময় আপনার মাছ কয়টা কেজি আসছিল? 50 থেকে 55টা। তারপরে এই মাছটা আপনি কি কালচারে? কালচার দিছি। জি, আচ্ছা, কালচারে দেওয়ার সময় আপনি কি মাছটা গোনা দিছিলেন? তাহলে গইন নিয়ে নিছি। তা কত হাজার মাছ পেয়েছিলেন? যারাতে নার্সিং ছিল ওটার মধ্যে কিছু মাছ শেষ পর্যন্ত নিতে পারি নাই, তারপরে প্রায় 24,000 মাছ আমি নিয়ে গেছিলাম। 24,000 মাছ নিয়ে গেছেন। জি তারপরে আপনি যে কাটাই করে কালচার পুকুরে জি জি কালচার পুকুরে তো তৈরি করতে হয়েছে। করা লাগছে। তেলাপিয়ার পুকুর তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে, তাই তো? জি, বাংলা মাছ থেকে এটা ভিন্ন। এখন এই যে পুকুর প্রস্তুতিতে সাকিব এগ্রোর লোক আপনার কি কি হেল্প করলো? ওনারা আমাকে সর্বোপরি হেল্প করছে। যেন আমি বলছি আমার পুকুর তো স্যার মাছ দেওয়ার তো মাছ ইয়ে দেওয়ার সময় হয়েছে, প্রথম চুন দিতে বলছে, শতাংশ 1 কেজি করে চুন দিছি। হুম। তারপর লবণ দিলাম, লবণ দেওয়ার পরে কিছুদিন রাখলাম,
টাকার পানিটার কালারটা আস্তে আস্তে আসতেছে। তারপরে ওনাদের একটা প্রোবায়োটিকের কথা বললো, প্রোবায়োটিকটা দিলাম, দেওয়ার সাথে সাথে পানিতে একেবারে সবুজ একটা ইয়ে আসছে, কালার আসছে। আচ্ছা আচ্ছা ছবি পাঠাইলাম, আপনি মাছ ছাড়েন, আচ্ছা মাছ দেওয়া শুরু করলাম। আচ্ছা, এই যে ছবি যে পাঠান, কিসে পাঠান? হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর সাথে সাথে ফিডব্যাক। আচ্ছা, আমাদের একটু দেখেন তো আপনি কিভাবে পাঠান। হ্যাঁ, ইনশাল্লাহ দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরাও তো দেখতে চাই। জি জি, শুধু মুখেই বলেন না, বাস্তবে পাঠাইছেন না কি পাঠাইছেন? অসংখ্য ছবি, অসংখ্য ভিডিও আচ্ছা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে তারপরে আপনি কি করলেন? পুকুরটা রেডি। রেডি করলাম। জি, এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আচ্ছা, এই যে আপনি যেই প্রসেসে সাকিব এগ্রোর কথা অনুযায়ী কালচার পুকুরটা তৈরি করলেন, সেইভাবে পুকুরটা তৈরি করার পর এখন পর্যন্ত আপনার পুকুরে কোনো প্রকার গ্যাস হয়েছিল? না আলহামদুলিল্লাহ হয়নি, কোনো গ্যাসের সমস্যা হয়নি? কারণ হলো যখন আমি মাসিক পরিচর্যার মধ্যে চলে গেলাম, তখন ওনারা আমাকে বললো আপনি চুন, লবণ এবং প্রোবায়োটিক ইউজ করতাম পুকুরের মধ্যে। প্রোবায়োটিক? প্রোবায়োটিক, এই যে 2 থেকে 3 বার আপনি প্রোবায়োটিকের কথা বলে দিলেন। হ্যাঁ। আচ্ছা, প্রোবায়োটিকটা কি আর এটা কোথায় পাওয়া যায়? সাকিব এগ্রো থেকে। সাকিব এগ্রো ওনাদের নিজেদের প্রোবায়োটিক? জি, ইকো কেয়ার। আচ্ছা 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 এটা ব্যবহার করছি, ইনশাল্লাহ এটার রেজাল্ট ভালো। এবং অন্য অন্য প্রোবায়োটিক ঘন ঘন দেওয়া লাগে, এটা একবার দিলে 1 মাস। আচ্ছা, এটা আর কাজ অন্য কি? এটা কি প্রোবায়োটিক কাজ করে? প্রয়োজন লাগে। এটা দিলে পানির যে গ্যাস এটা রিমুভ করে, তারপরে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এটা গ্রোথ, এটা বৃদ্ধি করে। কারণ মাছের প্রাকৃতিক যে হাবারটা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওইটা দেওয়ার জন্য আমার মোটামুটি ফিট কম লাগছে। অর্থাৎ আপনি সাকিব এগ্রোর প্রোবায়োটিক এবং সাকিব এগ্রোর নিয়ম অনুযায়ী যে পুকুর প্রস্তুত করলেন, তার ফলে আপনার গ্যাসের যে সমস্যা সেটার কোনো ছোঁয়া দেওয়া তো দূরের কথা, মানে বাইরেই ছিলেন টোটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাদের সৎ পদ্ধতি বৈজ্ঞানিক প্লাস আদর্শ। জি, এটা আমি স্বীকার করি, কারণ আমি নিজে এটা প্রমাণ। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো ভাই, এখন বর্তমানে আপনি কি করেন? এখন ইয়ার পাশাপাশি আমাদের এক দোকান আছে ফিডের এবং ভেটেনারি, এটা নিয়ে ইনশাল্লাহ দেখাশোনা করতেছি। আল্লাহ শুকরিয়া। এখন তো পিছে দাঁড়িয়ে আর ফেরা লাগতেছে না, যাক এখন, কারণ একেবারে কোন জায়গাতে আল্লাহ কোথায় নিছে, এটা মানে আল্লাহ অসংখ্য শুকরিয়া। যাক আলহামদুলিল্লাহ। দোকানও আলহামদুলিল্লাহ ভালো একটা আসতেছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এসে তেলাপিয়া আপনার জীবনের একটা মোড়ে ঘুরাই দিছে। আশা করতেছি ইনশাল্লাহ। শুধু এসে তেলাপিয়া তো না, এসে তেলাপিয়ার যে কোম্পানি সাকিব এগ্রো, জি জি, সেটা তো আপনাকে সর্বাক্ষণিক সাপোর্টও দিচ্ছে। অনেক সাপোর্ট দিই। সাপোর্টটা তো মেইন। আপনি যাই কিছু জীবনে করেন না করেন, যদি সাপোর্ট না পান কিছু করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আমার টাকা আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, এই টাকাটা আমি কোথায় কিভাবে করবো, এই জিনিসটা করতে গেলে আপনার পিছনে সাপোর্ট লাগবে। আচ্ছা। আপনি হুট করে এক জায়গায় দূর দিকে টাকা ফেলাইছেন, হাইলাতে ফিরে আসতে হবে। আচ্ছা আচ্ছা এই সাপোর্ট হইলে মেইন। আচ্ছা ওনারা যে সাপোর্ট দিছে, এই সাপোর্টে শুধু আমি না, কারণ আমার মনে হয় এরকম হাজার হাজার অসংখ্য লোক হ্যাঁ ঘুরে দাঁড়াই গেছে। জি, সাকিব এগ্রো শুধু কারণ এই সাপোর্টটা শুধু আমাকে দিছে, আমাকে না, আপনার মতো অসংখ্য খামারি যারা আছে আমাদের খামারি ভাই, আমি এটাই মনে করতেছি। কারণ যেহেতু আমাকে যদি এভাবে সাপোর্ট দিতেছে, তাহলে সবাইকে দিতেছে। জি জি জি, আপনার মতো আমাদের যে পুরো বাংলাদেশে প্রায় যতটি উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলাতে আমাদের এসে তেলাপিয়ার খামারি ভাইরা আছে। জি জি, তাদেরকেও আপনি যেভাবে সাপোর্ট পাচ্ছেন, তাদেরকে ওইভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং তারাও আপনার মতো আশা করি উপরে উঠতে ইনশাল্লাহ। জি 26 সালের পরিকল্পনা আপনি কি করছেন সেটা যদি একটু বলুন। জি, সাকিব এগ্রোটেকের সাথে আমি যোগাযোগ করছি, ওনারা আমাকে পরামর্শ দিছে। ওনাদের এই পরামর্শ অনুযায়ী যেহেতু পুকুর বাড়ছে, তেলাপিয়া বাড়বে, এবং অলরেডি আমি বুকিং দিয়ে রাখছি। বুকিং দিয়ে ফেলেছি? জি, তেলাপিয়া অলরেডি বুকিং দিয়ে রাখছি। বুকিং জিনিসটা কি? যে বুকিং দেয় ভাই, বুকিং এর মানেটা কি? এটা ওনারা বলছে আগে বুকিং দিলে আগে পাবেন। যেহেতু আমার একটা সময়ের ব্যাপার আছে, আমি যদি 4 মাস ধরে হিসাব করি, 3 4 12, যদি আমি আগে না মাছটা ফেলাইতে পারি, তাহলে অবশ্যই আগে আমি মাছটা উঠাতে পারবো। আচ্ছা আচ্ছা এটা হলো প্রথম। তারপরে ডিসকাউন্ট দিয়ে রাখছে। আচ্ছা, সিরিয়াল প্লাস একটা অফার রেটে মাছটা পাইতেছি। জি, আচ্ছা ভাই, তাহলে 2026 সালেও আপনি এসে তেলাপিয়ার সাথে থাকতেছেন, তাই ইনশাল্লাহ। মানে আপনার সফলতার প্রত্যেকটি পদক্ষেপে এসে তেলাপিয়া তালে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, শুধু এসে তেলাপিয়া না, এসে তেলাপিয়ার যে কোম্পানি সাকিব এগ্রো ফ্যামিলি, আপনার মতো যারা অসংখ্য খামারি আছে সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, যে আপনার মতো যারা নতুন খামারি আছে জি, এবং চাকরির পাশাপাশি বিকল্প হিসাবে একটা কাজ করতে চায় বা ব্যবসা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? তারা কোন ব্যবসাটাকে বেছে নিতে পারে? তারা অবশ্যই এটার পাশাপাশি মাছ চাষটা করতে পারে। এটা ভালো একটা বেনিফিটের জায়গা। তেলাপিয়া মাছ আছে, এর মধ্যে আছে তেলাপিয়া আছে, ওটা যদি শুরু করে দেওয়া গেছে, এটার যে সাপোর্ট, ফুলফিল সাপোর্ট যখন ওই কোম্পানি থেকে পাবে, আশা করি ইনশাল্লাহ ওনারা এতে ঘুরে দাঁড়াতে পারবে। আচ্ছা, নতুন হিসাবে তাহলে এসে তেলাপিয়ার রেজাল্ট তো অবশ্যই আছে, জি, গ্রোথ তো অবশ্যই আছে। পাশাপাশি যে ভুল যে করার সম্ভাবনা আছে, সেই ভুলটা শুধরাই দেওয়ার জন্য এবং প্রতিহত করার জন্য ওনার আছে, সাকিব এগ্রোর লোকজন সর্বক্ষণিক আছে, আপনার সাথে আছে এবং যারা নতুন আছে তাদের সাথেও আছে। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে শহীদুল্লাহ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনার জীবনের মোড় ঘুরাতে যে এসে তেলাপিয়ার বড় ভূমিকা আছে
সেই বিষয়েও জানতে পারলাম। আজকের মতো বিদায় নেই ভাই, আপনার যে বাকি 5 টন মাছ আছে সুন্দর করে বিক্রি করেন, ইনশাল্লাহ বিক্রি করে সুন্দর করে লাভবান হন এবং প্রজেক্ট এখন 10টা আছে আরো বড় করেন। ইনশাল্লাহ আশা করি আল্লাহ। পাশাপাশি যে 2026 সালে যে পরিকল্পনা জি এবং তেলাপিয়া চাষ করে বছরে 3 থেকে 4টা হারভেস্ট করার যে আপনার পরিকল্পনা, জি এর জন্য আপনি সুন্দরভাবে সফলভাবে করতে পারেন। সেজন্য আপনার প্রতি শুভকামনা এবং দোয়া রইল। আজকের মতো ইনশাআল্লাহ। বিদায় নেই তাহলে ভাই। ইনশাল্লাহ দোয়া চাই। জি অবশ্যই, অনেক অনেক শুধু আমার না, আমাদের সাকিব এগ্রো পরিবার এবং জি সাকিব এগ্রো পরিবারের সকলের দোয়া আপনার সাথে আছে এবং শুভকামনা আছে। এবং ফুল টিমকে অনেক অনেক ধন্যবাদ, আচ্ছা মন থেকে ধন্যবাদ। জি জি ঠিক আছে ভাই, আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।